প্রিয় স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাস 9-এর চ্যাপ্টার 5 রৈখিক সমীকরণ দুই চল বিশিষ্ট যে সমীকরণগুলি রয়েছে তার সমাধান করাবো। তো কষে দেখি 5.3 পেজ নাম্বার 60 প্রত্যেকে বের করবে। সেখানে 4-এর যে অঙ্কগুলো রয়েছে, 4 নাম্বারের অঙ্কগুলো আমরা অপনয়ন পদ্ধতিতে করব, ঠিক আছে? তো দেখো, এই অঙ্কগুলি কিভাবে করব একদম আস্তে আস্তে বুঝে নেবে, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো দুটো সমীকরণ দেওয়া আছে। 1 নম্বর অঙ্কে দুটো সমীকরণ দেওয়া আছে, 3x + 2y = 6। তো এই যে 1 নম্বর যে সমীকরণ, এটাকে আমরা ... 1 নম্বর সমীকরণ দিব। প্রথম সমীকরণটাকে কি দেব? ... 1 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় যে সমীকরণটি রয়েছে, কি রয়েছে? 2x - 3y = 17। এটাকে আমরা দিব ... 2 নং সমীকরণ। এবার দেখো কি করব আমরা, এই 1 নং সমীকরণকে আর 2 নং সমীকরণকে আমরা এখান থেকে আমরা x আর y, আমাদের মূল টার্গেট হচ্ছে এখান থেকে x আর y এর মানটা বের করা। তো এবার যদি আমাদের x আর y এর মানটা আমরা বের করতে যাই, তাহলে কিন্তু দেখো হয় x সংখ্যাগুলোকে সরিয়ে ফেলতে লাগবে, না হলে y এর সংখ্যাটাকে সরিয়ে ফেলতে লাগবে। তাহলে আমরা x অথবা y এর মানটা পাবো। তো এক্ষেত্রে দেখো, যদি আমরা xটাকে রাখি, yটাকে সরিয়ে ফেলি, যার জন্য আমাকে কি করতে হবে, এই y প্রথম সমীকরণের y এর সহগ, এটাকে বলে চলো, এটাকে বলে সহগ, ঠিক আছে? তো এই সহগ আর 2 নং সমীকরণের যে y এর সহগ, এই দুটোকে সমান করতে হবে, ঠিক আছে? এই দুটোকে কি করব, আমি সমান করব। সমান না করলে তো আমরা বাদ দিতে পারবো না, ঠিক আছে? সমান করব। তো সমান করার জন্য আমাকে কি করতে লাগবে, যে এই 1 নং সমীকরণ যে y এর সামনে কত সহগ আছে? 3। তাহলে 1 নং সমীকরণকে আমি কি করব? 3 দিয়ে গুণ করব, ঠিক আছে? আর এই 2 নং সমীকরণকে কত দিয়ে গুণ করব? 2 নং সমীকরণ যে 1 নং সমীকরণের y এর সামনে যে সহগটা রয়েছে 2, সেটা দিয়ে আমরা 2 নং সমীকরণকে গুণ করব। গুণ করে যে ভ্যালুটা পাবো, সেখান থেকে তুলনা করে আমরা যোগ বিয়োগ করে আমরা সেটাকে বাদ দিব। তো দেখো কি করলাম, তাহলে আমি কি করলাম, 1 নং সমীকরণকে 2 নং সমীকরণের যে y এর সামনে সহগ, সেটা দিয়ে গুণ করলাম। আর 2 নং সমীকরণকে কি করলাম, 1 নম্বর সমীকরণের যে y এর সামনে সহগটা আছে, সেটা দিয়ে গুণ করলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার কি করব দেখো, সেটা লিখবো, যেটা করলাম আমি সেটা লিখবো। কি লিখলাম, যে এই 1 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করলাম? 3। তাহলে লিখবো 3। 1 নং সমীকরণ কত দিয়ে? 3। ও এই 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ কত দিয়ে গুণ করলাম? 2 দিয়ে। তাহলে লিখবো 2 নং সমীকরণকে কত দিয়ে? 2 দিয়ে। এগুলো কি করছি? গুণ। তাহলে লিখবো গুণ করে পাই। আচ্ছা, 2 নং এগুলো গুণ করে কি পাই দেখি। তাহলে এই যে 1 নং সমীকরণকে এই যে 3 দিয়ে গুণ করবো। হ্যাঁ, 3 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 9x। 3 দিয়ে তারপরে এখানে 9x, 3 দিয়ে এটাকে গুণ করে কি পেলাম? 9x। তারপরে কি চিহ্ন রয়েছে? প্লাস চিহ্ন দিলাম। 3 দিয়ে তারপর এটাকে গুণ করলে কত পাবো? 3 দুগুণ 6, 6y = 3 দিয়ে এটাকে গুণ করলে কত পাবো? 3 × 6 = 18। তারপর 2 দিয়ে এটাকে পুরোটাকে গুণ করবো। হ্যাঁ, 2 দিয়ে এটাকে গুণ করলে কত পাবো? 2 দুগুণ 4x। তারপর কি রয়েছে? চিহ্ন মাইনাস রয়েছে। তারপর 2 দিয়ে এটাকে গুণ করলে কি পাবো? 6y। তারপর 2 দিয়ে এটাকে গুণ করলে পাবো 34, ঠিক আছে? তাহলে আমরা প্রথম সমীকরণকে গুণ করে এটা পাইলাম, দ্বিতীয় সমীকরণকে গুণ করে এটা পাইলাম। এবার এখান থেকে আমরা যোগ বিয়োগ করব, ঠিক আছে? তো দেখো, যোগ বিয়োগ
করে দেখো, এখানে দেখো -+6y আছে, -6y আছে, তাহলে দুটো কেটে যাবে, মানে বিয়োগ হয়ে গেলে কি থাকবে, 0ই হবে। আর এখানে এই দুটোর মধ্যে কি আছে, কোনো চিহ্ন নাই, মানে আমরা যোগ ধরবো, কোনো চিহ্ন না থাকা মানে কি ধরবো, আমরা যোগ ধরবো। তাহলে দুটোকে যোগ করলে কত পাবো আমরা, 9 আর 4 যোগ করলে পাবো 13x। আর সমান সমান এইখানে এই দুটোকে যেহেতু সামনে কি আছে, কিছুই নাই, মানে যোগ, এই দুটোকে যোগ করে কত পাবো, 52। ঠিক আছে, তাহলে কি করলাম, এখানে 13x আছে, ঠিক আছে, এই পাশে যখন নিয়ে আসলাম তখন কি হলো, এই যে 52 লিখলাম, 13 আর x এর মধ্যে কি সম্পর্ক হচ্ছে, গুণ সম্পর্ক, তাহলে x লিখলাম, 13 এই পাশে আসার সাথে সাথে কি হয়ে গেল, আমার ভাগ সম্পর্ক হয়ে গেল। তাহলে যদি ভাগ করি 13 দিয়ে, তাহলে কত, 4 হবে। তাহলে সুতরাং আমি লিখতে পারি x = 4। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা কি x এর মান পেয়ে গেলাম। তো এবার আমরা কি করব, আমার এবার y এর মান দরকার আছে, x এর মান পেয়ে গেছি, এবার কি মান দরকার আছে, y এর মান। তাহলে y এর মানটা, এই x এর মানটা কি করব, 1 নং সমীকরণে, হয় 1 নং সমীকরণে বসাবো, না হয় 2 নং সমীকরণে বসাবো, যেখানেই বসেই আমরা কিন্তু y এর মান পেয়ে যাব। x এর মানটা এই দুটো সমীকরণের মধ্যে যেখানেই বসাই আমরা কিন্তু ক্যালকুলেশন করে আমরা কি y এর মান পেয়ে যাব। তাহলে আমরা দেখি 1 নং সমীকরণে বসিয়ে দেই। তাহলে লিখব কি, x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে বসাই, দেখো 1 নং সমীকরণ কোনটা, 1 নং সমীকরণ হচ্ছে এটা। তাহলে এখানে কি আছে, 3 আছে, 3 লিখলাম, x আর 3 মধ্যে কি সম্পর্ক রয়েছে, গুণ, তাহলে গুণ লিখলাম, x এর জায়গাটা, xটাকে সরিয়ে দিয়ে x এর মান কত পেয়েছি, 4, সেটা বসাবো। তাহলে xটাকে সরিয়ে দিলাম, দিয়ে দেখো x এর জায়গায় আমি বসালাম কত, 4, xটাকে নাই, আর xটাকে তুলে দিলাম, এই 4 বসালাম। ঠিক আছে, তারপর কি আছে, প্লাস লিখলাম, তারপর 2 লিখলাম, y আছে, y লিখলাম, তারপর 6 লিখলাম। ঠিক আছে, এবার এটাকে আমরা ক্যালকুলেশন করি, দেখি। তাহলে এই দুটোকে গুণ করলে কত হবে, এই দুটোকে গুণ করলে হবে 12 যোগ 2y 6, বা এই 2y কে রাখলাম 6, এই 12টা এই পাশে আসলে কি হবে, -12 হবে। ঠিক আছে, এখানে সামনে কিছু চিহ্ন নাই, মানে প্লাস, যখনই সমান সমান ওই পারে নিয়ে যাব তখন ওটা হয়ে যাবে মাইনাস। ক্লিয়ার? তাহলে 2y, এটাকে বিয়োগ করলে কি পাবো, 6 পাবো। এই 6 আর 12-এর চিহ্ন কি আছে, 6-এর চিহ্ন আছে প্লাস, 12-এর চিহ্ন আছে মাইনাস। দুটোর মধ্যে কে বড়, দুটোর মধ্যে 12 বড়, যার জন্য 12 চিহ্নটাই এখানে হবে। চিহ্ন কিন্তু খেয়াল রাখবে, চিহ্ন ভুল হলে কিন্তু তোমাদের অঙ্ক ভুল। এটা তোমরা সবসময় মাথায় রাখবে যে চিহ্ন যাতে আমার কোনো মতেই ভুল হয় না, অঙ্ক করার সময় সঠিকভাবে চিহ্ন আমরা ব্যবহার করব। ওকে, তাহলে আমি কি লিখতে পারি, y = কি লিখতে পারি, এই দুটোর মধ্যে কি সম্পর্ক হচ্ছে, গুণ, তাহলে এই পাশে আসলে ভাগ সম্পর্ক হবে, তাহলে উপরে 6 লিখলাম, -6, নিচে 2, কাটাকাটি করলে কত আসবে, -3। ঠিক আছে, তাহলে আমি y = কত পেলাম, সুতরাং y = পাইলাম কত, -3। ক্লিয়ার? এবার আমি কি লিখব, সুতরাং নির্ণেয় সমাধান, আমার সমাধান অঙ্ক করছি, নির্ণেয় সমাধান, x = কত পেলাম, 4, আর y = কত পেলাম, -3। ঠিক আছে, তাহলে এটাই আমাদের সমাধান। আশা করি প্রত্যেকে বুঝে গেছো। যদি কোনো জায়গায় বুঝতে কারো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি বিষয়টি পুরোপুরি ক্লিয়ার করব। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কে যাব। এবার দেখো কত নম্বর অঙ্ক, 4-এর 2 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো 4-এর 2 নম্বর অঙ্ক আমি করার সময় তাহলে কি করব, দেখো এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, তাহলে লিখে দিব ... 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আর এটা ... কত নম্বর, 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার? তাহলে আগের মতো আমি কি করব, দেখো আমি ওয়াইটাকে বাদ দেওয়ার চেষ্টা করব। তো ওয়াইটাকে যদি বাদ দেই তাহলে এই যে এখানে 2 নম্বর সমীকরণে ওয়াইয়ের সহগ কত রয়েছে, 11।
তাহলে এই 11টা দিয়ে কি 1 নং সমীকরণকে গুণ করব, ঠিক আছে? এই 11টা দিয়ে কি করব, 1 নং সমীকরণকে গুণ করব। আর এই 1 নং সমীকরণে ওয়াই এর সামনে কি আছে, 3 আছে, ঠিক আছে? তাহলে 2 নং সমীকরণকে কত দিয়ে গুণ করব, এই 3 দিয়ে গুণ করব, ঠিক আছে? এবার গুণটা করি। তাহলে গুণটা করার আগে আমাকে লিখতে হবে যে 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করছি, 11 ও 2 নং সমীকরণকে কত দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করে পাই, ঠিক আছে? এরকম করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে যাতে মাস্টারমশাই একদম সুন্দরভাবে বুঝতে পারেন বিষয়টা, ওকে? এবার তাহলে আমি গুণ করব, সেটা লিখলাম। এবারটা গুণটা করি। তো এই 11 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 22x, তারপর প্লাস 11 দিয়ে 3কে গুণ করলে কত হবে, 3 11 33y সমান সমান এই 11 দিয়ে 32কে গুণ করলে কত হবে, এই যে 32 গুণন 11 গুণ করলে কত হচ্ছে আমার, 2 3 2 3 2 5 3, তাহলে কত হচ্ছে 352, ঠিক আছে? এই রাফগুলি পাশেই করবে, ওকে? তাহলে আমি 1 নং সমীকরণকে 11 দিয়ে গুণ করে এটা কত বলে 22x, তারপর প্লাস প্লাস লিখলাম, 11 দিয়ে 3কে গুণ করলে 33y, তারপর সমান সমান 32কে গুণ করে আমি 352 পেলাম, ঠিক আছে? এবার এই 3 দিয়ে আমি নিচের সমীকরণটাকে গুণ করব। তাহলে 33y, তারপর চিহ্ন কি রয়েছে, মাইনাস, তারপর এই 3 দিয়ে এটাকে গুণ করলে হবে কত, 27x সমান সমান 3 দিয়ে এটাকে গুণ করলে হবে 3 3 9। এবার একটা জিনিস খেয়াল রাখো, কি খেয়াল রাখবে, দেখো আমরা এর আগে দেখো ওয়াই এর সংখ্যাটা আমার সমান হয়ে গেছে, এখানে 33y আছে, এখানে 33 রয়েছে, কিন্তু এখানেও প্লাস চিহ্ন রয়েছে, এর সামনেও কি রয়েছে, কিছু চিহ্ন নাই, মানে প্লাস চিহ্ন রয়েছে। কাজেই এখন তো আমরা বিয়োগ করতে পারবো না। তো যখনই দেখবো এরকম একই সিম্বল রয়েছে, যেটাকে বাদ দেওয়ার চেষ্টা করছি, যদি একই সিম্বল থাকে তাহলে এই চিহ্নগুলোকে আমরা চেঞ্জ করে দেব। তাহলে এখানে কি চিহ্ন রয়েছে, প্লাস চিহ্ন, সেটাকে আমি লিখব কি মাইনাস। এখানে কি মাইনাস আছে, সেটাকে করে দিব প্লাস। এখানে কি রয়েছে, প্লাস চিহ্ন, এটাকে করে দেব মাইনাস, ঠিক আছে? এইরকম আমরা সমাধান করার সময় কিন্তু আমরা চিহ্ন বদলাতে পারি, ঠিক আছে? কোন সময় বদলাবো, যখন দেখব যে সংখ্যা যেটাকে বাদ দেওয়ার চেষ্টা করছি সেটা যদি একই চিহ্ন থাকে তখন আমি বদলাবো। যদি আলাদা চিহ্ন থাকে, প্লাস মাইনাস থাকতো, তাহলে আমি এরকম বদলাইতাম না। যেহেতু আমার একই চিহ্ন রয়েছে যার জন্য আমি বদলিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি এই যে -33 প্লাস 33 বাদ দিতে পারি। এবার দেখো এখানে কত রয়েছে, 22x, এখানে রয়েছে 27x, তাহলে এই দুটো কি যোগ হবে, যেহেতু এখানে সামনে চিহ্ন মাইনাস ছিল, ওটা প্লাস হয়ে গেছে, তাহলে যোগ হবে। যোগ করলে কত হবে, 9 4 49x, আর এটা বিয়োগ করলে কত হবে, 3 12 থেকে 9 বাদ দিলে 3, হাতে থাকে 1, 1 থেকে 5 থেকে 1 বাদ দিলে কত হবে, 4 3, ঠিক আছে? তাহলে এবার লিখবো কি, বা x সমান সমান 343 ডিভাইডেড বাই কত, এই 49 এখানে কি গুণ সম্পর্কে ছিল, এই পাশে আসার সাথে সাথে কি হয়ে গেল, ভাগ সম্পর্ক হয়ে গেল, ঠিক আছে? কাটলে কত হবে, 7 হবে। তাহলে সুতরাং x সমান সমান আমরা কি লিখতে পারি, 7, ঠিক আছে? ওই একইভাবে আগের সমীকরণটার মতো কি করব, এই x এর মান 1 নং সমীকরণে বসিয়ে আমি y এর মানটা বের করব। তাহলে লিখব কি, x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাই, বসিয়ে দেই,
তাহলে এখানে কি রয়েছে, 2 রয়েছে, 2 লিখলাম, গুণন এক্সের মান কত পেয়েছি 7, তাহলে এক্সকে সরিয়ে দিলাম, দিয়ে এখানে লিখে দিলাম 7, যোগ 3y সমান সমান 32। ঠিক আছে, তাহলে বা কি লিখতে পারি, এই দুটো গুণ করলে কত হবে 14, 3y সমান সমান 32, বা এই 3y কে রাখলাম সমান সমান 32, এই যে 14 এই পাশে আসলে কি হবে -14। ক্লিয়ার? এবার দেখো বা এটা এই দুটোর মধ্যে কি সম্পর্ক রয়েছে, গুণ সম্পর্ক। তাহলে ওয়াই শুধু লিখলাম, এই দুটো বিয়োগ করে আমার কত আসে, বিয়োগ করে আসে 18। কত আসে 18। এই 3 আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক ছিল কি গুণ, এই পাশে আসার সাথে সাথে হচ্ছে ভাগ। ঠিক আছে, তাহলে এই যে আমার 3 আর 18 কাটাকাটি করলে কত আসবে 6, তাহলে ওয়াই, সুতরাং ওয়াই সমান সমান কত আসবে 6। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কি লিখবো, সুতরাং নির্ণেয় সমাধান কি পেলাম, x সমান সমান কত পেয়েছি 7, আর ওয়াই সমান সমান কত পেলাম 6। তাহলে এটাই আমাদের সমাধান। ক্লিয়ার? কারো কোনো জায়গায় কোনো রকম যদি কনফিউশন থাকে, বারবার বলছি, নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, আমি সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে। তাহলে দেখো এবারে আমরা করছি কোন অঙ্কটা, 4-এর 3 নম্বর অঙ্ক। ঠিক আছে, এইরকম দুটো সমীকরণ দেওয়া রয়েছে। তাহলে দেখো আমি এটাকে লিখবো ডট 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 1 নম্বর সমীকরণ। ক্লিয়ার? এবার 1 নম্বর সমীকরণ, এবার এই যে সমীকরণটাকে একটু বিশ্লেষণ করে নিতে লাগবে। ঠিক আছে, এই অবস্থায় আমরা অঙ্কটা করতে আমাদের অসুবিধা হবে, তো আমরা এটাকে একটু ঠিক করে নিব। কি করে নিব, এই রকম ফর্মে নিয়ে আসবো। ওকে, তাহলে দেখো বা, তাহলে এবার আমরা কি করব, বজ্রগুণ করব। ঠিক আছে, এটার সাথে এটা বজ্রগুণ মানে কি, কোণাকুণি গুণ। তাহলে এটা নিচের সংখ্যা, এটা উপরের সংখ্যা, তাহলে এদিকে গুণ করব। আচ্ছা, এইদিকে গুণ করে আমি কত পাই দেখো, তাহলে 2x + 8 পাবো। এবার এই দিকে আমরা কোণাকুণি গুণ করব, তাহলে এখানে দেখো কিছু নেই, মানে 1 ধরবো, আর এটা উপরের সংখ্যা, এটার সাথে এটা গুণ করে দেবো। তাহলে এখানে কত হচ্ছে 5y যোগ 20, চারপাশে কত হয় 20। ঠিক আছে, বা 2x, এই যে 5yকে এই পাশে নিয়ে আসবো, এই পাশে কি +5y রয়েছে, এই পাশে আসলে কি হবে -5y। ঠিক আছে, তারপর এখানে দেখো যে 20 রয়েছে, এই 8টা এই পাশে গেলে কি -8 হয়ে যাবে। তারপর বা 2x - 5y সমান সমান, এটা বিয়োগ করলে কত হবে 12। এবার দেখো একই রকম ফর্ম চলে আসছে, এটাকে আমি লিখব ডট ডট 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার? এবার কি করব, আমি তো ওয়াইকে বাদ দেওয়ার চেষ্টা করছি, তাহলে 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করবো, যে 2 নং সমীকরণের যে ওয়াইয়ের সামনে কত রয়েছে, সামনে 5 রয়েছে, এই 5 দিয়ে এটাকে গুণ করব। ঠিক আছে, আর 2 নং সমীকরণকে কত দিয়ে গুণ করবো, ওয়াইয়ের সামনে কত রয়েছে, কিছুই নাই, তার মানে 1 ধরবো। কিছু না থাকলে আমরা কত ধরবো 1, তাহলে এটাকে গুণ করব 1 দিয়ে। ক্লিয়ার? তাহলে এবার লিখবো, যেটা যেটা দিয়ে গুণ করব সেটা আমি লিখবো, কি লিখবো, 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করছি 5, ও 2 নং সমীকরণকে কত দিয়ে গুণ করব 1 দিয়ে গুণ করে পাই। ক্লিয়ার? কি গুণ করে পাই, এখন গুণটা করে দেই। তাহলে 5 দিয়ে এটাকে গুণ করলে কত হবে 5x প্লাস 5 দিয়ে ওয়াইকে গুণ করলে কি হবে 5y, 5 দিয়ে এটাকে গুণ করলে কি হবে 5 8 40 0, 4 5 20, আর 4 24, তার মানে 240। ক্লিয়ার? এবার 1 দিয়ে এটাকে গুণ করলে কি হবে, যা আছে তাই হবে। তাহলে লিখবো কি 2x,
এই -5y সমান সমান 12। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি কি করব, এটাকে যোগ বিয়োগ করব। দেখো এবারে চিহ্ন কি, যে সংখ্যাটাকে বাদ দিব তার চিহ্ন আলাদা রয়েছে, তার মানে চিহ্ন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে এই যে +5y -5y ক্যান্সেল, আর এই দুটো কি প্লাস রয়েছে, তাহলে প্লাস করব, তাহলে কি আসবে 7x সমান সমান এই দুটো কি যোগ করে কত আসবে আমার 252। ঠিক আছে, তাহলে বা x সমান সমান কী হবে, এই যে গুণ সম্পর্ক রয়েছে এই পাশে 7 আসলে ভাগ সম্পর্ক হবে, লিখলাম 7 দিয়ে এটাকে কাটলে কত পাবো আমি 3, 3 সাথে 21, 4 42 মানে 6, 36। ঠিক আছে, সুতরাং x সমান সমান কত পেলাম, x সমান সমান পেলাম 36। ঠিক আছে, এবার আমি কি করব, এবার এই যে তোমার x এর মানটা কত নম্বর সমীকরণে বসাবো, 1 নং সমীকরণে বসাবো। 2 নং সমীকরণেও বসাতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখন x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, কি পাই লিখবো সেটা 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণ কি রয়েছে, x প্লাস 1 নং সমীকরণটা কি ছিল আমার, লিখে নেই একটু, x প্লাস ওয়াই সমান সমান 48 ছিল। ঠিক আছে, এটা ছিল 1 নং সমীকরণ। তো এখানে x এর জায়গায় আমি কি বসাবো, x এর জায়গায় বসাবো কত 36, কত বসাবো 36 প্লাস ওয়াই 48, 48 লিখলাম, বা ওয়াই সমান সমান 48 বিয়োগ এই 36কে ওই পাশে নিয়ে গেলে প্লাস রয়েছে হয়ে যাবে -36। ঠিক আছে, সুতরাং ওয়াই সমান সমান কী পাবো, এটা বিয়োগ করলে কত হবে 12। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার লিখব কি, সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান কত পেয়েছি 36, y সমান সমান কত পেয়েছি 12। তাহলে সমাধান হয়ে গেল। ঠিক আছে, কারো কোনো জায়গায় কনফিউশন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমাদের প্রত্যেকের বন্ধু বান্ধবীর মধ্যে ভিডিওটিকে শেয়ার করবে প্রচুর পরিমাণে। ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে শেয়ার করবে, তারাও যাতে উপকার পায়। ঠিক আছে, প্রত্যেককে তোমরা শেয়ার করে দেবে, এবং যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। এখানে তোমাদের এই অঙ্কটার মধ্যে একটু তোমাদেরকে তৈরি করে নিতে হবে। এটা হচ্ছে 4-এর 6 নম্বর অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো করে এটা দেখে যাবে। তো কী করব, দেখো এটা 1 নং সমীকরণ রয়েছে, এটাকে আমরা একটু ঠিক করে নিব। ঠিক আছে, তাহলে লিখব কীভাবে, দেখো x/2 প্লাস y/3 সমান সমান 1। তাহলে লিখব কি, পা দিয়ে এটাকে যোগ করে নিব। যোগ করলে কি হবে, দেখো ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমরা কি করি, এটাকে বলে লব, এটাকে বলে হর, এটাকে বলে লব, এটাকে বলে হর। তো এই হরগুলোর লসাগু কত হবে, 2 আর 3-এর লসাগু হচ্ছে 6। তাহলে এই যে 6 বসাইলাম, 2 দিয়ে 6কে যদি ভাগ করি 3 পাবো, 3 দিয়ে এক্সকে গুণ করতে হবে, গুণ করলে কত 3x প্লাস 3 দিয়ে যে 6কে ভাগ করলে 2, 2 দিয়ে ওয়াইকে গুণ করলে 2y সমান সমান 1। বা এখন বজ্র গুণ করব, হ্যাঁ, তাহলে এই বজ্র গুণ করে এটাকে যদি গুণ করে এখানে কিছু নেই মানে 1 ধরবো, 1 দিয়ে এটাকে গুণ করলে কী হবে 3x প্লাস 2y, আর এটাকে গুণ করলে কত হবে 6। তাহলে ডট 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 এবার দিব 1 নম্বর সমীকরণ। ক্লিয়ার, পরেরটাও একই রকম করে করে নিব। কি রয়েছে, x/3 প্লাস y/2 সমান সমান 1, বা এটা লসাগু করলে কত হবে 6 হবে, 3 দিয়ে এটাকে ভাগ করলে 2, 2 দিয়ে এক্সকে গুণ করলে 2x প্লাস এটাকে দিয়ে এটা ভাগ করলে 3, 3 দিয়ে ওয়াইকে গুণ করলে হবে 3y সমান সমান 1,
বা এই যে বজ্রগুণ করে নেব, বজ্রগুণ মানে কোনাকুনি গুণ, এটার সামনে এটার সাথে এটা গুণ হবে, কিছু নেই মানে 1 ধরে নেব। গুণ করলে কী হবে 2x + 3y, আর এটা গুণ করলে হবে 6 ডট 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 2 নং সমীকরণ। ঠিক আছে, এইবার দেখো এই সমীকরণকে কত দিয়ে গুণ করবো? দেখো ওয়াইয়ের সামনে কত রয়েছে 3, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করব। আর এখানে ওয়াইয়ের সামনে কত রয়েছে 2, এটাকে 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, এইটাই লিখবো আমরা। কি লিখবো? 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করছি 3, ও 2 নং সমীকরণকে কত দিয়ে গুণ করব 2 দিয়ে গুণ করে পাই। কি পাই? তাহলে 1 নং সমীকরণ যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? দেখো 3 3 9x প্লাস এটা গুণ করলে হবে 6y সমান সমান এটা দিয়ে এটাকে গুণ করলে কত হবে 18, এটা দিয়ে এটাকে গুণ করলে কত হবে 4x প্লাস গুণ করলে কত হবে 6y সমান সমান 12। ঠিক আছে, এবার কি করব? যোগ বিয়োগ করব। দেখো এক্ষেত্রে কিন্তু সব চিহ্ন সেম রয়েছে, প্লাস মাইনাস কিন্তু নাই, কিন্তু যার জন্য আমাদের কি করতে হবে চিহ্নগুলোকে চেঞ্জ করতে হবে। তাহলে এটাকে চিহ্ন যদি চেঞ্জ করি তাহলে কি হবে? মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে, এটাও মাইনাস হবে। ঠিক আছে, এবার আমি এটাকে দেখো কেটে দিতে পারি। থাকে কি 9x থেকে যদি 4x বাদ দিই তাহলে থাকে 5x, আর 18x থেকে 12x বাদ দিলে কত থাকবে? তাহলে থাকবে আমাদের 6। ঠিক আছে, সুতরাং তাহলে x এর মান কত হবে? 6/5। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কি করব? এই 6/5কে আমরা ভাগ করে দেবো। হ্যাঁ, ভাগ করলে কত হবে? একবার যাবে, তাহলে 5 × 5, অবশিষ্ট তাহলে 1/5। এটা হচ্ছে আমার x এর ভ্যালু। ঠিক আছে, এবার এই x এর ভ্যালুটাকে আমরা কি করব? 1 নং সমীকরণে বসিয়ে দেব। ঠিক আছে, 1 নং সমীকরণেও বসাতে পারি, 2 নং সমীকরণেও বসাতে পারি। এবার আমরা 2 নং সমীকরণে বসাবো। ঠিক আছে, আগেরগুলোতে সবগুলোতে 1 নং সমীকরণে বসিয়েছিলাম, এবার আমরা 2 নং সমীকরণে বসাবো। এই 2 নং সমীকরণ কোনটা? এটা। ঠিক আছে, তাহলে লিখব কি? এখন x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, কি পাই? 2 নং সমীকরণটা কি রয়েছে? এই যে 2 গুণন x এর কিন্তু এই ভ্যালুটা বসাবো। হ্যাঁ, তাহলে 6/5, তারপর কি রয়েছে? প্লাস 3y সমান সমান 6। তাহলে বা কি লিখতে পারি? এই দুটোকে গুণ করলে কত হবে? 12/5 প্লাস 3y সমান সমান হচ্ছে 6, বা 3y-কে রাখলাম 6, এটাকে ওই পাশে নিয়ে গেলে কী হবে? -12/5, বা 3y, এটাকে ভগ্নাংশ যোগ বিয়োগ করবো, তাহলে এটা কি হবে? লসাগু কি হবে? 5 হবে, 5 দিয়ে 6কে গুণ করলে 30 পাবো, -12। ঠিক আছে, বা 3y সমান সমান বিয়োগ করলে কত হবে? 18/5। এই 3 আর এই 18কে কাটলে 6 হবে, সুতরাং y সমান সমান আমার কত আসছে? 6/5। তাহলে ভাগ করে যদি নেই তাহলে কি হবে? ভাগ করে নিলে হবে একবার যাবে, 1/5। ঠিক আছে, এবার তাহলে আমরা উত্তর লিখব কি? সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান কত পেয়েছি? 1, 1 সমস্ত 1/5, কমা y সমান সমান কি পেলাম? 1 সমস্ত 1/5। ঠিক আছে, তাহলে নির্ণেয় সমাধান আমাদের এটা। আশা করি ক্লিয়ার হয়ে গেছে।
তো কারো কোনো জায়গায় কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকের ক্লাস এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করবে, সাবধানে চলবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।